সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। সুস্থ হয়ে বাড়ি ফেরার তুলনায় হাসপাতালে ভর্তির চাপই বেশি। এই মুহূর্তে চাঁদপুর জেনারেল হাসপাতালে আছেন ফারুক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। সারা দেশে অতি ঝুঁকিপূর্ণ যে ৩০টি উপজেলাকে হামের প্রকোপ হিসেবে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কিন্তু চাঁদপুরে 2টি উপজেলা আছে, বিশেষ করে চাঁদপুর সদর এবং হাইমচর। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত 23 জন শিশু ভর্তি আছে, যারা হামের পজিটিভ নিয়ে এই গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে স্বস্তির খবর হলো যে বেশ কিছু শিশু সুস্থতা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন তিনি বলেছেন যে চাঁদপুরে গত 1 এপ্রিল থেকে আজ ভোর পর্যন্ত 53 জনের শিশুর মধ্যে হামের পজিটিভ ধরা পড়েছে, অর্থাৎ তারা সবাই হামে আক্রান্ত। এর মধ্যে কিন্তু কোনো মৃত্যুর ঘটনা নেই, এমনটি যেমন স্বস্তির কথা, তার মধ্যেও কিন্তু 2 শতাধিক শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে কিন্তু চাঁদপুরে তারা গত কয়েকদিন আক্রান্ত ছিল এবং অনেক শিশু কিন্তু প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তারা বাড়ি ফিরে গেছে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরে কিন্তু প্রায় 73,000 শিশু, বিশেষ করে চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলা 73,000 শিশুকে, যারা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যাদের বয়স, সেই শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে এবং সেই হামের টিকা কিন্তু প্রতিদিনই বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে দেওয়া হচ্ছে। যদিও এইসব শিশুকে এর আগেও হামের টিকা দেওয়া হয়েছিল, তবে এখন যেই বিষয়টি হলো সেটি হলো যে এই যে চাঁদপুর যে জেনারেল হাসপাতালটি আছে, সেই হাসপাতালে আমরা যদি বলি যে সাধারণ ওয়ার্ড আছে, শিশুদের ওয়ার্ড, সেখানে তো অন্যান্য শিশুরা ভর্তি আছে, জ্বর, সর্দি, কাশি, পেটের পীড়া সহ, কিন্তু হামের জন্য এখানে আলাদা একটা ওয়ার্ড এবং সেই ওয়ার্ডে কিন্তু সেখানে শিশুরা কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং সেই আলাদা ওয়ার্ডটিতে আমরা যদি দেখি যে সেখানে যে শিশুরা আছে, আসলে শিশুদের স্বজনরাও আছে, তারা অনেকটা উদ্বিগ্ন। এই কারণে যে শিশুরা কিন্তু এতে বেশ কষ্টই পাচ্ছে। এই কষ্টের কারণে কিন্তু স্বজনরা কিন্তু অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য বিভাগের যিনি পরিচালক আছে ডাক্তার ফজলে রাব্বি, তিনি কিন্তু চাঁদপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিশেষ করে চাঁদপুর সদর এবং হাইমচর। তো আমার কাছে এ ছিল চাঁদপুরে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে সবশেষ তথ্য। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন ফারুক আহমেদ।